মর্নিং। আমরা এখন মামা বাড়ি যাওয়ার জন্য রেডি। দেখো আমার পাপাকে জুতো পরেছি। কোথায় যাবে? মামা বাড়ি। ওঠো, আসো আসো বেটা, আসো আসো। দেখো আজকে এসে কত জনের আদর পাচ্ছি। চিনতে পারছো? এখানে আসবে, রোজ চলে আসবে। और कुछ आई नहीं आगे सगे भाई। চাচু আর বাবা ছাড়তে এসছে আর আমরা উঠেছি বাসে। গাছপাতা ভাই কি দেখতে, চলো ভাই কি দেখতে, মায়ের কোলে। ও ভাই কি দেখে গো, ভাই কি দেখে গো। হ্যালো, গুড ইভিনিং, দিস ইজ প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নতুন করে ওয়ার্ম ওয়েলকাম। হ্যাঁ, এবার থেকে আমার ছেলের পক্ষ থেকেও তোমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো তো? কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা আজকে বাসে রওনা দিয়েছিলাম কচের মামা বাড়ির উদ্দেশ্যে। মানে আজকে আমি বাপের বাড়ি এসেছিলাম বাসে করে, কেন কি প্রচণ্ড রোদ হয়েছিল আর রোদে বাইকে আসার থেকে বাসে আসা খুবই সেফ ছিল। দেখো ওইদিকে একটা পুচকু, ছোট্ট পুচকু, ওরই মতো 1 মাসের ছোট। তো সেও বাসে গেছিলো আর গরমে না ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল। আর প্রচণ্ড বাসের মধ্যে প্রচণ্ড রকমের গরম ছিল। হ্যাঁ, হয়তো গরমটা কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু অনেকটা সেফলি আসা গেছে। পাপার মেজাজটা দেখো, কি মেজাজেই না বসে আছে, তাই না? আসলে হয়তো ওর এই ব্যাপারটা ভালো লাগছিল না বা এনজয় করছিল বা অনেক গাছপাতা দেখে দেখেই যাচ্ছিল হয়তো বা। যাই হোক, আমিও ক্লিপগুলো নিতে ভুলিনি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর কিছু টাইমের জন্য ঘুমিয়ে গেছিলো, কিছু টাইমে আবার জেগে উঠেছে। তো তারপরে একটু কান্নাকাটি করছিল, সেরকমভাবে নয়। তারপরে আবার ঘুমিয়ে গিয়েছিলো, দেখো আবার ঘুমিয়ে গেছে ও। তো অনেকটা এরকম এনজয় করে করেই এসেছিলাম। আর বাসের ডিস্টেন্সটা মানে একটা সিটের সঙ্গে আর একটা সিটের ডিস্টেন্সটা খুবই অল্প ছিল, যার কারণে বাতাসটা ঠিকঠাক চলাচল করতে পারছিল না। সেটা একটু কষ্ট হয়েছিল, তার বাদে ঠিকই ছিল। তো বাবা ঘুমাচ্ছে, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। যদি জেলে থাকতে হয়তো প্রচণ্ড কান্নাকাটি করতো। আমরা সঙ্গে ফ্যানও রেখেছি, মাকে ফ্যান ধরে বসিয়ে দিয়েছি আর আমি ঘুমিয়ে থাকলে ভালো হয়। ব্লগটা করছি না কেন, বেবিকে নিয়ে বাসের সিটের ডিস্টেন্সটা খুবই কম, একদম গায়ে লাগা। তো অসুবিধাটা একটু হচ্ছেই। ফোনটাকে এখন ব্যাগে বলছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে।